তো জয় হিন্দ আমার সকল এসএসসি জিডি স্যার এবং শ্রেণী। আজকে হচ্ছে তোমাদের জন্য বিশাল একটি ইম্পর্টেন্ট ভিডিও। এটাকে তোমরা এসএসসি জিডির দুর্নীতি বলতে পারো, এসএসসি জিডির ফল বলতে পারো, বা ডিজিটাল হওয়াতে প্রবলেম বলতে পারো। আজকে ভাই আমার বন্ধুর সঙ্গে হয়েছে, কালকে যে তোমার সঙ্গে হবে না তার কিন্তু কোনো কথা নেই। আজকে এর সঙ্গে ফিজিক্যালে হয়েছে, কালকে তোমার সঙ্গে মেডিকেলে হবে না তার কিন্তু কোনো কথা নেই। এই বছর 2025-এ হয়েছে, 2026 হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই ভাই। তো তোমরা যত রকম গ্রুপে আছো ভাই, সমস্ত গ্রুপে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং কার কার সঙ্গে এরকম হয়েছে কমেন্ট বক্সে ভরিয়ে দেবে, ঠিক আছে? তোমরা যদি প্রচুর পরিমাণে শেয়ার না করো এই কথাগুলো ভাই এখানেই ভাই দেবে পড়ে থাকবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো ভাই। দেখো ভাই তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার একটা ফ্রেন্ড আগের বছর ফিজিক্যালে ভাই পাস করেছিল, ঠিক আছে? 2024-এ শিলিগুড়িতে ফিজিক্যাল ছিল, সেখানে কিন্তু ভাই আমাদের পাস করেছিল। তার কি কি কোয়ালিফিকেশন, নাম হচ্ছে গোপাল দাস, ঠিক আছে? ভালো করে দেখবে ভাই। আগের বছর তার চেস্ট কত ছিল? 80 সেন্টিমিটার ছিল, ফুলিয়েছিল 5 সেন্টিমিটার, ঠিক আছে? হাইটটা ভাই ভালো করে মনোযোগ সহকারে তোমরা দেখো। হাইট ছিল ভাইয়ের আমাদের 172 সেন্টিমিটার, ঠিক আছে? শিলিগুড়িতে হাইট হয়েছিল 172 সেন্টিমিটার। তাহলে তোমরা সকলে দেখতেই পেলে আগের বছর কিন্তু ভাই ক্লিয়ার সে পাস করেছিল। এবার তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট ভাই, তোমরা সকলে ভিডিওটাকে একবার থামাও, ঠিক আছে? এবং নিজের মনে মনে ভাবো এই বছর যদি তার হাইট চেস্ট মাপা হয় ডিজিটালে তাহলে কত হতে পারে। তারপর আমি তোমাদেরকে 2025-এর স্লিপটা দেখাচ্ছি, ঠিক আছে? এবার তোমরা দেখো ভাই 2025-এর রিজেকশন স্লিপ সেম টু সেম গোপাল দাস, ঠিক আছে? দুর্গাপুরে ফিজিক্যাল পড়েছিল, এটা হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? তো একে ভাই আমি ভালো করে চিনি, ছেলেটা কেমন 100% পাস করার ছেলে ভাই, ঠিক আছে? দেখো এবার ভালো করে মনোযোগ সহকারে দেখো, গোপাল দাস সেম টু সেম নেম, এসসি, সমস্ত কিছু। এবার তোমরা দেখো সকলে অবাক হয়ে যাবে যে ভাইকে কিসে বাদ দিল, ঠিক আছে? আজকে যদি ভাই তোমরা সকলে মিলে আওয়াজ না ওঠাও না, তাহলে কিন্তু ভাই আজকে ভাইয়ের সঙ্গে হয়েছে, কালকে যে তোমার সঙ্গে হবে না তার কিন্তু কোনো কথা নেই। এখনও ভাই মেডিকেল আছে, ফাইনাল মেরিট লিস্ট আছে, ঠিক আছে? আবার 2026-এ এক্সাম আছে, কত কি হচ্ছে ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ। এবার তোমরা সকলে ভালো করে দেখো ভাইকে বাদটা কিসে দিল। দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে দেখো, দেখতেই পাচ্ছ ভাই হাইটটা একটু ভালো করে দেখো। এই বছর হাইট করেছে 169 সেন্টিমিটার, মানে আগের বছর হাইট ছিল 172 সেন্টিমিটার। এই বছর ভাই ডিজিটালে 3 সেন্টিমিটার হাইট কমিয়ে একে ভাই রিজেক্ট করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো ভাই এসএসসি জিডিতে কী হচ্ছে, ডিজিটাল করাতে প্রবলেমটা কী হচ্ছে, ঠিক আছে? 100% প্রুফ, ঠিক আছে? 100% প্রুফ ভাই। দেখতে পাচ্ছ 159 সেন্টিমিটার হাইট করেছে, আগের বছর পাস করেছিল সেম টু সেম এসএসসি জিডিতে, হাইট ছিল 172 সেন্টিমিটার, কিন্তু এই বছর হাইট করেছে 169 সেন্টিমিটার। তো তোমরা সকলে দেখতেই পেলে ভাই এসএসসি জিডিতে হচ্ছেটা কি। আগের বছর আমার বন্ধুর হাইট ছিল 172 সেন্টিমিটার ভাই, 172 এসএসসি জিডিতেই, অন্য কোনো ডিপার্টমেন্টে নয় ভাই, এসএসসি জিডিতেই হাইট ছিল 172 সেন্টিমিটার। এবছর হাইট করেছে এসএসসি জিডিতেই 169 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার হাইট কারো কমে ভাই? তোমরা একবার বলো 3 সেন্টিমিটার হাইট কি কারো কমে? আরে ভাই 1 সেন্টিমিটার কমাও, আরে ভাই 2 সেন্টিমিটার কমাও, ছেলেটাকে পাস তো করো। যে যোগ্য সে ভাই চাকরি পাচ্ছে না, আর যারা অযোগ্য ভাই তারা চাকরি নিয়ে চলে আসছে, ঠিক আছে? অনেক খবর পাচ্ছি, সেসব খবর তার প্রুফ নেই। এটা না হয় প্রুফ ছিল বলে তোমাদের সামনে তুলে ধরলাম, অন্যান্য খবরগুলো যেহেতু প্রুফ নেই তো তোমাদের সামনে ভাই তুলে ধরতে পারছি না। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট ভাই, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, সকলকে বোঝাও ভাই এসএসসি জিডিতে এইরকম প্রবলেমও আছে। তাছাড়া ভাই আজকে আমার বন্ধুর সঙ্গে হয়েছে, কালকে তোমার সঙ্গে হবে না তার কিন্তু কোনো কথা নেই। তো আজকের মতো এই পর্যন্তই বস। ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ভাই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।